A project's NCO is টাকা 6 লাখ। একটি প্রজেক্টের এনসিওর টাকা নিড ক্যাশ আউটলে মানে বিনিয়োগের টাকা হচ্ছে 6 লাখ। ইট উইল জেনারেট নিড ক্যাশ ইনফ্লো। এই প্রজেক্ট আমাদের জেনারেট করবে মানে আমাদেরকে দিবে টাকা ফেরত নিড ক্যাশ ইনফ্লো। ক্যাশ ইনফ্লো মানে হচ্ছে আমাদের কাছে টাকা আসবে, আর ক্যাশ আউটফ্লো হচ্ছে টাকা আমাদের কাছ থেকে চলে যাবে। ইট উইল জেনারেট নিড ক্যাশ ইনফ্লো। এই প্রতিষ্ঠান অথবা এই প্রজেক্ট 6 লাখ টাকা বিনিয়োগ করলে পরে আমাদের কাছে টাকা আসবে, টাকা 2,70,000 ওভার নেক্সট 5 ইয়ার্স। আগামী 5 বছর আমাদের কাছে টাকা আসবে প্রতি বছর 2,70,000 করে। কখন? প্রজেক্টস এনসিউ টাকা 6 লাখ। যদি আমরা একটা প্রজেক্টে 6 লাখ টাকা বিনিয়োগ করি, দেন ওইখান থেকে রিটার্ন আসবে প্রতি বছর 2,70,000 করে। এইভাবে চলবে 5 বছর। রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেট RF বলছে হোয়াট উইল বি দ্য প্রজেক্ট এনপিভি ইফ রিস্ক অ্যাডজাস্টেড রেট 14% ওভার দ্য রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট থেকে যদি একটু বেশি হয়, 14% হয় আমাদের রিস্ক অ্যাডজাস্টেড রেট, তখন এনপিভিটা কত? ওভারঅল তোমার কাছে কি জানতে চাইছে? প্রজেক্টস এনপিভি। আমি সূত্র লিখে দিচ্ছি কিভাবে আমরা এনপিভিটা বের করতে পারবো। আমাদের এনপিভি বের করার ফর্মুলা, দেখো এনপিভি বের করার ফর্মুলা হচ্ছে সিএফ, ক্যাশ ফ্লো। এটা হচ্ছে অ্যানুইটি ফ্যাক্টর মাইনাস এনসিও। এই ফর্মুলায় মান বসাইলে পরে আমাদের আনসারটা চলে আসবে। সিএফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো হচ্ছে কত টাকা করে আমরা পাচ্ছি? 2,70,000। 2,70,000 টাকা করে প্রতি বছর পাবো, এটা হচ্ছে ক্যাশ ফ্লো, টাকা আসবে। 1 - 1/1 + r পাওয়ার n ডিভাইডেড r। এই r এর মান হচ্ছে আমাদের রিস্ক অ্যাডজাস্টেড রেট 0.14। রিস্ক অ্যাডজাস্টেড রেট, r এর মান হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড রেট। আর n এর মান, অঙ্কের টাইম ছিল 5 বছর, তাহলে n এর জায়গায় বসাও 5। n এর জায়গায় বসাও 5। এনসিও, এনসিও হচ্ছে আমরা কত টাকা বিনিয়োগ করছি। প্রজেক্টস এনসিও টাকা 6 লাখ, এখানে বসাও 6 লাখ। অ্যান্ড তুমি ক্যালকুলেশন করে দেখো কত হয়। এই পুরো অংশটার ক্যালকুলেশন করলে কত হয় একটু দেখো, দেন 6 লাখ মাইনাস করো।